এটা মেইনলি হচ্ছে একটা মেকওভারের ভিডিও। একটা দাওয়াতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, তখন কিছু ক্লিপ নেয়া। তো আমি হচ্ছে ফার্স্টে আমার স্কিনটাকে অনেক ভালো করে ময়শ্চারাইজার দিয়ে প্রিপেয়ার করি, দেন প্রাইমার অ্যাপ্লাই করে নিই। আর যেহেতু আমার অনেক ডার্ক সার্কেল, রাতে ঘুম হয় না, বাবুর জন্য ঠিকমতো ঘুমাতেও পারি না। তো তারপর হচ্ছে আমি আমার মেকআপ স্টার্ট করি একটা প্যান্ট স্টিক দিয়ে। দেন এটা তো আমি একদম পুরো মানে পুরো স্কিনের মধ্যে এত বেশি হয়ে যায় যে এটাকে পরে আমার ফিক্স করতে হয়। তো আমি আসলে দেওয়ার সময় বুঝি নাই যে এটার অবস্থা এরকম হবে। পরে এটাকে ফিক্স করতে আমার অনেক প্রবলেম হয়ে যায়। তো এটাকে ব্লেন্ড করে আবার ফাউন্ডেশন দিয়ে তারপরে আস্তে, 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 আস্তে করে এটাকে আমাকে ফিক্স করতে হয়। এইসব ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট যে আপনি ফাউন্ডেশন কনসিলার ফিক্সড করার আগে যদি আপনি পাউডার দিয়ে দেন তাহলে কিন্তু এগেইন ওটাকে আপনি ফিক্স করতে পারবেন না। পাউডার দেওয়ার আগে অবশ্যই কনসিলার, ফাউন্ডেশন এরকম কী প্রোডাক্টগুলা আপনাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি হচ্ছে অনেক কিছু আমার বোনের থেকে শেখা, ও হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো আমি হচ্ছে যে কনসিলার ভালো করে ব্লেন্ড করতেছিলাম, যদিও আমার প্রপার টেকনিক কোনো কিছুই ঠিক নাই। কারণ দাওয়াতের সময় অলওয়েজ আমার অনেক তাড়াহুড়া করে রেডি হওয়া হয়। আর তার মধ্যে ক্লিপ নিতে গেলে তো আর রেডি হওয়ার অবস্থা খারাপ হয়ে যায়। তখন হচ্ছে কোনো টেকনিক মাথায় কাজ করে না। তো আইব্রো ফিক্স করে নিলাম। আইব্রো আমার ফিক্স করতেই হয় কারণ আমার আইব্রো একদম কম। দেন আমি এই যে আইশ্যাডো দেওয়ার জন্য নিচে কিছু পাউডার দিয়ে নিই। তারপর হচ্ছে আমি এটার উপর দিয়ে ভাবি আইশ্যাডোটা ফিক্স করব। আইব্রো করে আমি আবার এটাকে কনসিলার দিয়ে আন্ডারলাইন করে নিছিলাম। এটা হচ্ছে একটা রেভলিউশনের আইশ্যাডো প্যালেট। এটা দিয়ে আমি হালকা পাতলা যেটা মানে আমার যেরকম মনের মাধুরী মিশায়া হচ্ছে আমি আই মেকআপটা করি। তারপর হচ্ছে ভাবলাম যে শুধু আই মেকআপ করলে কেমন হয়? এটার উপর একটু গ্লিটার দিয়ে দিই। যেকোনো কিছুতে গ্লিটার আর আইল্যাশ আমার খুবই পছন্দ। যদি খুব একটা টাইম না পাই তাহলে আইল্যাশ স্কিপ করি। আর যদি দেখি যে না বেশি, বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি গ্লিটারও স্কিপ করি। আরও ২ টা পছন্দের জিনিস হচ্ছে সেটিং স্প্রে আর হচ্ছে হাইলাইটার। এই ২ টা দিলে আমার মনে হয় যে মেকআপের পুরা মানে যেই জিনিসটা থাকে একদম পুরো স্মুথ বেজ হয়ে যায়। তারপর যদি একটু টুকটাক কোনো অপূর্ণতা থাকে সেটা পুরো ফুলফিল হয়ে যায়। এই ২ টা জিনিস হচ্ছে মেকআপকে একদম ফ্ললেস বানায়। আর এরপরে হচ্ছে আমি আইলাইনার অফ ক্যামেরায় দিই। দেওয়ার পরে আমি ভাবি যে এরপরে কি করা যায়। তারপর লিপস্টিকের জন্য আমি যেই শেডটা নিই, জঘন্য একটা শেড। এখন এটাকে আমি ঠোঁটে এপ্লাই করার পর আমি বুঝি না যে এটাকে কী করব, কী করব। এরপরে হচ্ছে মানে এটা দেওয়ার পরে আমি বুঝতে পারি যে এটার এই শেডের অবস্থা খুবই খারাপ। দেন আমি হচ্ছে একটা ডার্ক লিপস্টিক দিয়ে এটাকেও ফিক্স করি। মানে ওইদিন আমার অবস্থা আসলেই খারাপ ছিল। আমি কিভাবে কি সাজবো কিছুই বুঝতেছিলাম না। ইভেন কি পরবো এটাও রেডি ছিল না। পরে তাড়াহুড়া করে এটা পরি। এটা পরে তারপর বাবুকে রেডি করাই, তারপরে দৌড়ের উপর রওনা দিয়ে দিই।